দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর, আর সেই ঘর নির্মাণে আমরা আমাদের যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমরা সব সময় সহযোগিতা করে থাকি। ঠিক আমার ক্যামেরার সামনে দেখছেন একটি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হচ্ছে, যা সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ড জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদ পুনরায় নির্মাণ কাজ চলিতেছে। আমরা আপনাদেরকে এই যে দেখেন নীলাদ্রি বাস, এই যে গাড়িগুলো যখন এখানে থেমে থাকে তখনই গাড়িগুলো খাড়া হয়, তখনই কিন্তু এখানে আপনারা দেখেন সাহায্য সহযোগিতা এবং অনেকেই করে থাকেন। তারা রাস্তায় টাকা উঠাচ্ছেন এবং জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদের নির্মাণ কাজ চলিতেছে। আমরা প্রত্যেক চালককে বলে যাই সবসময় এখানে আমার চালক যিনি তিনি খুবই আন্তরিক এবং সব সময় তারা যেন এখানে গাড়িটা রেখে যান তাদের অংশীদার হন, আমরা সেই কামনা করছি। সিলেট সুনামগঞ্জ চৌকের জুগিরগাঁও গ্রামে আমরা আপনাদেরকে একটু জানার বা বলার চেষ্টা করছি, এটা হচ্ছে এই যে মুক্ত হস্তে দান করে যান জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদ, মুক্ত হস্তে দান করে যান। এখানে মাইকিং আছে, মসজিদের প্রায় 1.5 কোটি টাকার কাজ হচ্ছে। এই মসজিদটার কাজ ইতিমধ্যে চলছে, চলমান রয়েছে এবং ঢালাই একতলা ঢালাই কমপ্লিট করা হবে কিছুদিনের মধ্যে। এই ঢালাইতে আপনারা অংশগ্রহণ করুন এবং 3 তলা ফাউন্ডেশন এই মসজিদ। আমরা একটু কথা বলবো এখানকার মুরব্বী যারা আছেন তাদের কাছ থেকে। আমরা প্রথমে একটু সেক্রেটারি সাহেব একটু আসেন, আমরা একটু জানতে চাই মসজিদের বর্তমান পজিশন, কতটুকু কাজ এগিয়েছে এবং কয়তলা ফাউন্ডেশন আছে আপনাদের। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। আমরা ওখান ডালাইয়ের ব্যবস্থা হইছে, আমরা 7-10 দিনের ভিতরে আমরা ডালাই করে দিমু। একতলা কমপ্লিট হইব মোটামুটি, আর ফাউন্ডেশন হইলো 3 তলা। আমরা তো পয়লা বাজেট আছিল 1,20,00,000 টাকা, এখন এই বাজেটে হইতো নাই, আমরা আরো টাকার প্রয়োজন। আমরা এটা ধীরে গতিতে আস্তে আস্তে করতে হইব, এই টাকা আবার হইতো না। আপাতত আমরা একতলা পর্যন্ত করতাম হইব ডালাই। আচ্ছা, মানে 1.5 কোটি টাকা যাবে, 1.5 কোটি টাকা যাইব 3 তলা ফাউন্ডেশন। 3 তলা ফাউন্ডেশন। এই সিলেট সদরের মধ্যে সবচেয়ে সুন্দর একটি মসজিদ নির্মাণ হতে যাচ্ছে, যদিও 1.5 কোটি টাকা বাজেট। বোধহয় যত সময় যাচ্ছে তত বাজেটটা বাড়ছে এবং খুবই সুন্দর ডিজাইন হচ্ছে। আমরা আশা করব যেখানে আল্লাহর ওয়াস্তে মাইকিং ব্যবহার করে রাস্তা থেকে টাকা উঠাচ্ছেন, সেখানে আমার প্রবাসী ভাই বোনেরা আছেন, আপনারা চাইলে এই সুযোগটা নিতে পারেন। আমরা সরাসরি নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে মসজিদ কমিটির ক্যাশিয়ার আছেন এবং সেক্রেটারি আছেন। আপনার নাম্বারটা বলেন। 01714 01714 955 955 361 361 01714 01714 955 955 361 361। আপনি সেক্রেটারি নাম কি? রফিক মিয়া। রফিক মিয়া, আপনার নাম্বারটা বলেন। 017 017 20 20 67 67 11 11 74 74। আপনার ক্যাশিয়ার। ক্যাশিয়ার। হ্যাঁ, আমরা সেক্রেটারি এবং ক্যাশিয়ার দুজনের নাম্বার দিয়েছি। আল্লাহর ওয়াস্তে আপনারা দান করবেন। ইতিমধ্যে প্রবাস থেকে আমার অনেক ভাই বোনেরা দান করছেন। আজকেও আমার এক ভাই লন্ডন থেকে ভিডিও দেখে তিনি 50,000 টাকা দিয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন। এর আগে আমার আরেক ভাই ভিডিও দেখে 100 বস্তা সিমেন্ট দিবেন ঢালাইতে। এভাবে 10,000 5,000 20,000 করে অনেকেই প্রবাস থেকে সহযোগিতা করছেন। ইনশাআল্লাহ এটা আল্লাহ তাআলা কবুল করবেন। প্রতিদিন মসজিদের ইমাম সাহেব যিনি, তিনি একজন হাবিজ চাপ এবং তিনি প্রতিদিন সবার জন্য দোয়া করেন এবং বিশেষ করে স্পেশালি শুক্রবারে বেশি বেশি দোয়া করেন। তো আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় যেন আল্লাহর গড়টা সুন্দর হয়ে উঠে এবং এই গড়টি যেন এই এলাকার মধ্যে, যেহেতু হাইওয়ে রোডের পাশে, একদম রোডের পাশে এখানে গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা তারা করেছেন জুগিরগাঁও মুন্সিপাড়ায়, এবং এমনিতেই কিন্তু পথচারীরা এখানে নামাজ পড়েন। আপনারা একটু খেয়াল করে এখানে সাহায্য করে যাবেন। আর বিশেষ করে এখানে সিলেট সুনামগঞ্জ সড়কের বাস কমিটির দায়িত্বশীল যারা আছেন, আমরা তাদের প্রতি অনুরোধ করব আপনার বাসগুলো যেন এখানে একটা মিনিট দাঁড়িয়ে যায়। আমরা ইতিমধ্যে কথা বলার চেষ্টা করেছি এবং সভাপতি সেক্রেটারি মহোদয়ের সাথে আমরা কথা বলবো এবং তারা যেন সেই সুযোগটা দেন। এখানে আমার মতল্লি আছেন, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, দর্শকদের উদ্দেশ্য বলেন। যারা দেখছেন তাদেরকে সাহায্য কিভাবে করবেন? প্রয়োজন আছে, অনেক টাকার প্রয়োজন, আমরা সাহায্য করবো, দয়া করিয়া সাহায্য করবো। আমরা করবো দয়া করে সাহায্য করবো, মসজিদটা কমপ্লিট করতাম পারি। আশা করছি আপনারা সহযোগিতা করতা, দয়া করিয়া। হ্যাঁ,
যাই হোক, আমরা আরো মুরব্বী আছেন যারা আমরা মসজিদ 3 তলা ফাউন্ডেশন 1 তলা কমপ্লিট করার আমরা ঢালাই করলাম। আপনারা বিদেশি ও দেশ যত ভাই বান্ধব আছেন আমরা লাগে সহযোগিতা করবা, যতটুক পারো যার যতটুক সাধ্য অনুযায়ী ততটুক আপনারা সহযোগিতা করিয়া যাইবা। আর বাস স্ট্যান্ড পোস্টারর চেয়ারম্যান সেক্রেটারির কাছে আমরা অনুরোধ করলাম, যেমন আমরা অন্য এটা ব্রেক মারিয়া গেলে 2টা মিনিট আপনারা একটা উপকার হইব। আগের রাতর সওয়াব কামনা করি। সালাম আলাইকুম। এখানে আরেকজন মুরব্বী আছেন, আপনারা একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি দেশবাসীর কাছে অখান্ত অনুরোধ করি, আমরা খুব অসহায় মানুষ, আমরা গ্রামটা খুব ছোট, 50-60 মানুষ মসজিদ দিবার কোনো তবিক নাই। আল্লাহ আস্তে চাইলে আমরা দেশবাসী দয়া করি দেশটাই বিদেশটাই সাহায্য করতে হয়। আমরা 3 তলা মসজিদ আশা করছি, তালা পরিমাণ ওই দু আল্লাহর কমিলে দেশে বিদেশে আল্লাহর পেতে সবার কাছে অনুরোধ করিয়া আমরা মসজিদ সবাই অনুরোধ করিয়া সাহায্য করতে সহযোগিতা করিয়া আমরা সুবিধা করতে হয়। আমার দাদা বেরাইলাম। আপনারা মসজিদ ঢালাই কবে দিবেন? এক সপ্তাহ পরে। আচ্ছা, সব আমরা আপনি একটু বলেন। সালাম আলাইকুম। আপনার কাছে বল হইতেছে এটা আমরা মসজিদের অনেক কাম ও আটকে গেছে। ওখান কাম তো আল্লাহর কমাইলে 3 তলা ফাউন্ডেশনের কাম 1 তলা হয়ে যাব। আর আমরা হয়তো লিল্লা জগত লইলাম, আমরা তো ওইখান রাস্তার রাস্তাটা লিল্লা জগত দিরা বহুত বিদেশি হলে দিরা যে যত দিবা সাহায্য করবাই সবর মালিক হইবাই। আপনার কাছে আমরা অনুরোধ চাইলাম, আমরা গরিব গাঁও আমরা হয়তো খুলাইতে পারি না, আপনারা সাহায্য চাইলাম, আপনারা দয়া করে আপনারা সাহায্য দিবা। আর আমরার আশা আমরা 1 তলাও ডালাই গেলে ওই দিব একদম, আমরা পয়সার অভাবে আমরা আল্লিল্লাহ লইলাম। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে একটা ঢালাই দিতে প্রচুর টাকার প্রয়োজন এবং সেখানে ইতিমধ্যে রোডের ব্যবস্থা হয়ে গেছে। এই এলাকারই 2জন মানুষ আছেন, আব্দুল সত্তার এবং নূর আহমেদ, তারা রোডের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছেন। এই গ্রামের প্রবাসী এবং আরো যারা আছেন অনেকে সিমেন্ট দিচ্ছেন, বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন। ইট দিচ্ছেন মোহাম্মদ তরিকুল্লাহ, যিনি লন্ডন প্রবাসী, ফ্রান্স প্রবাসী তরিকুল্লাহ, তিনি সম্পূর্ণ ইটের দায়িত্ব নিয়ে নিয়েছেন। নিচ থেকে উপর পর্যন্ত যত ইট লাগবে তিনি দিবেন এবং রোডের দায়িত্ব নিয়েছেন, যেটা আমরা আগে বলেছিলাম যে লন্ডন এবং আমেরিকান প্রবাসী তারা রোডের দায়িত্ব নিয়েছেন। তো বিশেষ করে এখানে যে গাড়িগুলো আজকে দেখেন 10 টাকা 5 টাকা করে সাহায্য করছেন, এই টাকাগুলো কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমরা মনে করি যে এখানে যারা চালকরা যে ভূমিকা রাখছেন এরাও কিন্তু সবের অংশীদার। তাদের কারণে এখানে প্রত্যেক গাড়ি থেকে 50 টাকা 100 টাকা পাচ্ছেন এই মসজিদে। এটা কাল কিয়ামতের দিন হয়তো নাজাতের উসিলা হবে। এবং আমাদের এখন আপনাদের তো সেক্রেটারি বই, আপনাদের তো রড আপনারা পেয়েছেন এবং ইটের তো ব্যবস্থা আছে, এগুলা তো আপনাদের এলাকার যারা আছেন। আমরা লন্ডনে 2 ভাই আছেন, আমরা গ্রামের নূর আহমদ ভাই তাই লন্ডন প্রবাসী, তাই আমরা সারা রোড দিছইন। আচ্ছা, আর ইট দিছইন আমরা গ্রামের লন্ডন প্রবাসী তরিকুল্লাহ সাহেব, তাই আমরা যা ইট আছে সব ইট দিছইন। এখন আপনাদের তো ঢালাইয়ের জন্য রড, এরপরে মাটি ভরা রড টাকা 1 লাখ টাকা দিছইন। আচ্ছা, কে দিছেন 1 লাখ টাকা? তরিকুল্লাহ ভাই। আচ্ছা, এখন তো আমাদের মানে রড হয়ে গেছে এবং সিমেন্টের ব্যবস্থা কি হয়েছে? আরো 100 বস্তা লন্ডন থেকে একজন দিবেন, আরো বাকি রয়েছে, আরো 200 বস্তা, 150 বস্তা এখন আমরা কাতর আইছে, খালি বালুর দরকার। বালু কত টাকা? 1500 ফুট বালু লাগে, ধরুন 50,000 মতো বালু লাগে। 50,000। টোটাল ঢালাইতে কত টাকার প্রয়োজন? আমরা টোটাল ঢালাই 8 লাখ টাকা দরকার। 8 লাখ টাকা মোটামুটি সব হয়ে গেছে। খালি বালু রয়েছে আর সিমেন্ট আরো 150 বস্তা। আর ঠিকাদারের পয়সা রয়েছে। ঠিকাদারের পয়সা রয়েছে, ঠিকাদারে আমরা 3 লাখ টাকা দেওয়া লাগে। 3 লাখ টাকা দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, 2 লাখ টাকা দেওয়া হয়েছে। আপনারা দেখছেন আল্লাহর ঘর মসজিদ দাঁড়িয়ে আছে, আপনার দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে, আমাদের দিকে তাকাচ্ছে। আল্লাহর ঘর মসজিদ আটকাবে না, নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিয়ামত এবং রহমত রয়েছে, সেটা হয়ে যাবে। হয়তো একটু বিলম্ব হতে পারে, একটু দ্রুত হতে পারে, তবে আপনারা আমাদের সকলের সহযোগিতায় এই মসজিদটি নির্মাণ হতে যাচ্ছে। বিশেষ করে আমার এই এলাকার যারা আমাদের ভাই চাচারা যারা সাহায্য সহযোগিতা করছেন, যারা উদ্যোগ নিয়েছেন, আরো যারা প্রবাসে আছেন, সৌদি আরবে আছেন,
কাতারে, দুবাইয়ে, ওমানে আছেন আমার এলাকার, যার যার সাধ্য অনুযায়ী তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন মসজিদটিকে নির্মাণ করতে এবং সহযোগিতা করতে। শুধু তারা দিচ্ছেন না, তারা আরো আশপাশ থেকে তাদের প্রবাসী ভাইদের কাছ থেকে তারাও সাহায্য নিচ্ছেন। আল্লাহ তাআলা এই সাহায্যটাকে কবুল করবেন। পাশাপাশি এই জনপদের যারা আছেন, যারা গাড়ি থেকে দিয়ে যাচ্ছেন, প্রত্যেকদিন তাদের জন্য দোয়া করা হচ্ছে, দোয়া করছেন, এবং যারা এখানে সহযোগিতা করছেন টাকা তুলতে, তাদের জন্য দোয়া করছেন। আমরা মনে করি এখানে মাত্র আর 150 বস্তা সিমেন্টের প্রয়োজন, মাত্র 150 বস্তা সিমেন্টের প্রয়োজন এবং বালির প্রয়োজন। আর ঠিকাদারের 3 লক্ষ টাকা দিতে হয়, তাদের তো পর্যায়ে টাকা দিতে হয়, সেই টাকার প্রয়োজন। আপনারা যে যেভাবে পারেন, কোনো ভাই যদি পারেন প্রবাস থেকে 150 বস্তা সিমেন্ট নিতে পারেন। আমার এক ভাই গত ভিডিও দেখে বলেছেন আমি 150 বস্তা দিব ঢালাইয়ের সময়, তিনি 100 বস্তা দিয়ে দিতে প্রস্তুত সব সময়। আরো কিছু সাহায্য টাকা পয়সা আসছে, যে টাকা দিয়ে ইতিমধ্যে বালি পাথর নিয়ে আসা হয়েছে, এখনো কিছু বালির প্রয়োজন এবং ঠিকাদারের টাকার প্রয়োজন, 150 বস্তা সিমেন্টের প্রয়োজন। আমি মনে করি আজকের এই ভিডিও থেকে আমার কোনো ভাই, কোনো বোন প্রবাসে যারা আছেন, আল্লাহর ঘর এই নির্মাণে আপনারা বালি বা 100 বস্তা সিমেন্ট, 150 বস্তা সিমেন্ট যে যেভাবে পারেন, 5 বস্তা 10 বস্তা পারেন, আপনারা দিয়ে সহযোগিতা করবেন। সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রামে মুন্সিপাড়া নতুন জামে মসজিদের কাজ চলতেছে। এই যে দেখছেন আপনারা গাড়ি যাচ্ছে, হাইওয়ে রোডের পাশে এই মসজিদটি, সব সময় পথচারীরা গাড়ি রেখে নামাজ পড়েন। এই মসজিদটা সুন্দর করার জন্য এলাকার মুরব্বী যারা আছেন তারা উদ্যোগ নিয়েছেন। অবশ্যই দৃষ্টিনন্দন একটি মসজিদ হবে। আর আল্লাহর ঘর মসজিদ যত সুন্দর হয়, ততই কিন্তু মুসল্লিদের আগমন বেশি বেশি ঘটে। তাই আসুন আমরা আল্লাহর ঘর মসজিদে সহযোগিতা করি, পরকালে আমরা যেন এর উসিলায় জান্নাত পাই। এখানে আমাদের মসজিদের ইমাম সাহেব হাফিজ সাহেব, তিনি নিজে একজন হাফিজ। আমরা ওনার কাছ থেকে একটু জানবো যে আসলে এই মসজিদে যারা সাহায্য করছেন তাদের জন্য কিভাবে দোয়া দরুদ করছেন এবং আরো কি চাওয়া রয়েছে আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেশ এবং প্রবাস থেকে ভিডিও দেখতেছেন বা আমাদেরকে দেখতেছেন। মসজিদের শুরু থেকে এই পর্যন্ত আপনাদের সহযোগিতায় দ্রুত গতিতে মসজিদের নির্মাণের কাজ চলতেছে। আপনারা যারা সাহায্য সহযোগিতা করতেছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ। আর অনেকেই হয়তো এই সাহায্য সহযোগিতা করতে পারতেছেন না, যারা পারতেছেন না তাদের প্রতি আমরা আশা করি আপনারা সবাই দোয়া করবেন যেন মসজিদটা শুরু থেকে শেষ পর্যন্ত কাজ সম্পন্ন করার মতো তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আর যারা মসজিদে প্রতিনিয়ত দান করতে আছেন, আমরা প্রতিনিয়তই প্রত্যেকের জন্য দোয়া করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সদকার খাতিরে মুর্দেগান ফ্লোরে মাফ করিয়া দেউকা, জান্নাতের অধিবাসী বানাইয়া দেউকা। আর প্রত্যেকের দিলর জায়েজ মাকাসিদ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পুরা করেন। আমরা প্রতিনিয়তই প্রত্যেকের লাগি দোয়া করিয়া থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা দোয়ারেও কবুল করেন। আপনারা প্রত্যেকে দোয়া করবা, আপনার প্রতি আমরা এই প্রত্যাশা রাখলাম। আপনার মসজিদটা আসলে সুন্দরের দিক দিয়ে যদি একটু বলেন, আমার দর্শক যারা আছেন। আমরা তো ইতিমধ্যে প্রথমে 1 কোটি 20 লক্ষ টাকার বাজেট ছিল, পরে 1.5 কোটি টাকা গেছে। বর্তমানে আসলে আরো ডিজাইন পাচ্ছে, কারণ মানুষ যেভাবে সহযোগিতা করছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, এই জন্য এই এলাকাবাসী তারা আরো সুন্দর করতে চাচ্ছেন। তো এ নিয়ে আপনার কি বক্তব্য? মসজিদটা কি পরিমাণ সুন্দর হতে যাচ্ছে? মসজিদটি দৃষ্টিনন্দন একটি মসজিদ হবে সিলেট সদর উপজেলার মধ্যে, আমি এটাই আশা করছি। এবং হাইওয়ে রোডের পাশে থাকায় এটা আসলে আপনার মুসল্লিরা কি পরিমাণ থাকেন, মানে পথচারী? জি, হাইওয়ে রোডের পাশে মসজিদ থাকায় পথচারীরা প্রতিনিয়তই মসজিদে নামাজ পড়েন, মুসল্লিরা থাকেন। ধন্যবাদ ইমাম সাহেবকে। উনি যিনি দীর্ঘ প্রায় 1 যুগ থেকে এই জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদে দায়িত্ব পালন করছেন এবং তিনি একজন হাফিজ। তিনি সবসময় আপনাদের জন্য দোয়া করেন এবং দোয়া করে যাবেন। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে ভিডিও দেখার তৌফিক দিয়েছেন, আমাদের প্রত্যেককে যেন টাকা দেওয়ার, সাহায্য করার তৌফিক দান করেন। আজকে দেখেন এখানে মসজিদের কাজটা চলমান রয়েছে। ঢালাইয়ের জন্য মসজিদের কাজটা আটকে গেছে, নিচে থেকে উপর পর্যন্ত এখন পর্যন্ত প্রায় কত লক্ষ টাকা গেছে? অনুমানিক কত লক্ষ টাকা? 40 লাখ টাকার মতো কাজ হয়ে গেছে। এখন ঢালাইটা তারা ছাড়বেন। ঢালাই দেখেন সবকিছু ব্যবস্থা হয়ে গেছে, বাঁশ বা টিন লাগানো হয়ে গেছে, শুধুমাত্র এই মালটা ছাড়া হবে। এবং এটার জন্য কিছু বাজেট আটকানো রয়েছে। এই বাজেটটা যেন আল্লাহ তাআলা আপনাদের সকলের সহযোগিতা দিয়ে দেন এবং দ্রুত যেন এই ঢালাইটা হয়ে যায়। তাছাড়া এখানে দেখেন তারা মাইক লাগিয়ে যাতে দ্রুত ঢালাইটা ছাড়তে পারেন, মাইক লাগিয়ে এলাকার মুসল্লিরা গাড়িকে আটকিয়ে সিগন্যাল দিয়ে তারা এখান থেকে কিছু টাকা নিচ্ছেন। এই যে অনেক ভাই বন্ধুরা 5 টাকা 10 টাকা করে সাহায্য করছেন। এই সাহায্যটা কাল কিয়ামতের দিন তাদের দেখাও। এই সাহায্যটা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা নাজাতের উসিলা হিসাবে রাখবেন, আমরা বিশ্বাস করি। তাই
এই যে মসজিদে টাকাটা নেওয়া হচ্ছে আজকে শুক্রবার, এই জুম্মার দিন দেখে জুম্মা পরেই মুসল্লিরা মুমিনরা আসেন এবং প্রতিদিন তারা চেষ্টা করছেন। তা আমরা আশা করব এখানে যারা মাইকে দায়িত্ব পালন করছেন তাদের চাওয়া পাওয়াকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, প্রত্যেকের আশাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এবং গাড়ির চালক ভাইরা যারা আছেন, যারা আমার লাইভটি দেখছেন, অনুরোধ করব এই সহজে সবের অংশীদার আপনি হতে পারছেন। আপনি একটা ব্রেক যদি 1 মিনিটের জন্য মারেন তাহলে কিন্তু এখানে আপনিও সবের অংশীদার হয়ে যাচ্ছেন। তাই আপনি ভুল করেও চলে যাবেন না। আল্লাহর ঘর মসজিদের নির্মাণ কাজ চলিতেছে আপনার চোখের সামনে। এখানে দেখেন মালামাল রাখা আছে, পাথর রাখা আছে, মুরব্বিয়ান কেরামরা এখানে উপস্থিত আছেন, সকলের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছেন। নাম্বার সরাসরি দেওয়া আছে, সেক্রেটারির নাম্বার আছে এবং ক্যাশিয়ারের নাম্বার আছে, আপনারা যোগাযোগ করে দিতে পারেন। এই যে অনেক চালক ভাইরাও কিন্তু তারা স্বেচ্ছায় গাড়ি এখানে রেখে তারা সাহায্য করে যাচ্ছেন। এটাই হবে কাল নাজাতের উসিলা, বিপদ আপদ থেকে যেন আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এবং প্রবাস থেকে দেশ থেকে যারা দেখছেন, 100 বস্তা 150 বস্তা সিমেন্টের প্রয়োজন রয়েছে আরো, এবং কিছু বালুর প্রয়োজন রয়েছে, বালুর টাকার প্রয়োজন, পাথর তারা নিয়ে আসছেন, রড দিয়ে দিয়েছেন। এই এলাকার 2 কৃতি সন্তান, আমেরিকা থাকেন আব্দুল সত্তার এবং লন্ডনে আছেন নূর আহমদ, তারা রড সম্পূর্ণ রড নিচ থেকে রড এবং টাইস এগুলো দায়িত্ব নিয়েছেন। এবং আরেক ভাই তরকুল্লাহ যিনি ফ্রান্সে আছেন, তিনি দায়িত্ব নিয়ে নিয়েছেন ইতিমধ্যে, তিনি দায়িত্ব নিয়েছেন ঈদ দিবেন। এবং এভাবে আমার এলাকার গ্রামের অনেক প্রবাসীরা সৌদি আরবে বিভিন্ন দেশে আছেন, যার যার সাধ্য অনুযায়ী তারা সাহায্য করে যাচ্ছেন। আল্লাহ তাআলা প্রত্যেককে যেন সহযোগিতা করার তৌফিক দান করেন এবং তার সাহায্যকে কবুল করেন, সেই প্রত্যাশা আশা রাখছি। এই যে মসজিদটা খুবই সুন্দর, 4টা গুম্বুজ রয়েছে, 4টা মিনারা রয়েছে চারদিকে, আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক বড় একটা মসজিদ। উপরে ঢালাইয়ের কাজ একদম রেডি, সবকিছু রেডি, আপনারা দেখেন সবকিছু রেডি হয়ে গেছে, শুধুমাত্র এখন বাকি আছে মসজিদের ঢালাইটা ছাড়া। এই ঢালাই ছাড়তে হলে 150 বস্তা সিমেন্টের প্রয়োজন আর বালির প্রয়োজন। এই বালির টাকা 150 বস্তা সিমেন্টের পয়সা হয়ে গেলে হয়ে যায়, আর ঠিকাদারকে কিছু পয়সা দিতে হবে। ইনশাআল্লাহ আপনাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় এটা হয়ে যাবে আমি বিশ্বাস করি। তাই আপনারা সহযোগিতা করুন, এই মসজিদটা যেন দ্রুত নির্মাণ হয়। আমরা আশা করবো আপনাদের সকলের সহযোগিতায় এই মসজিদটা দ্রুত নির্মাণ হবে। যে যেখান থেকে পারেন আপনারা সাহায্য করবেন। প্রতিদিনই কিন্তু এখানে মাইককে লাগিয়ে তারা আল্লাহর রাস্তায় সাহায্য নিচ্ছেন মসজিদের জন্য। এই যে গাড়িগুলো যাচ্ছে, প্রত্যেকটা গাড়ি যদি একটা করে ব্রেক মারেন তাহলে চালকরা নিঃসন্দেহে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন এই সবের কাজের কারণে। প্রত্যেকেই চেষ্টা করবেন আপনারা যাতে এখানে একটা ব্রেক দিয়ে যেতে পারেন। আপনার উসিলায় যেন মসজিদ 10টা টাকা পায়, আমরা আশা করব। খুবই সুন্দর চমৎকার একটি মসজিদ, দৃষ্টিনন্দন মসজিদ। 4টি মিনারা রয়েছে 4 কোণে এবং অনেক সুন্দর ডিজাইন। সেই ডিজাইনের মসজিদটাকে সহযোগিতা করতে আপনার নেক হাতকে আপনি এগিয়ে দিন, আপনার সহযোগিতা অবশ্যই অব্যাহত রাখুন। এই মসজিদের সাহায্যে হয়তো আপনার গুনাহ খাতা মাফ হবে, আপনার বিপদ আপদ দূর হবে। এই কাজগুলো, এই টাকাগুলো কিন্তু আপনার আমল নামায় থাকবে আমরা আশা করি। তো পবিত্র শুক্রবার দিন আমরা জুমার নামাজের পরে এই ভিডিওটি দিয়েছি। সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রাম। অনেক সিএনজি চালক ভাইয়েরা দেখছি আমরা, তারা নিজে গাড়িটা নিজ ইচ্ছায় এখানে দাঁড়িয়ে টাকা দিয়ে যাচ্ছেন মসজিদে। তারা তাদের নিজ ইচ্ছায় খুশি হয়ে দিয়ে যাচ্ছেন। বেশিরভাগই দেখছি সিএনজি চালকরা, তারা সবসময় 10 টাকা 20 টাকা, যার 930 একটা মুরগ 930 টাকা। এটা যদি বেশি দাম হয় বাজারের দামে 600 টাকা হবে বেশি হলে, কিন্তু 950-এ গেছে, কারণ এখানে মসজিদের মুরগ হিসাবে এটা দাম বাড়ছে। 1000 টাকা 11 টাকা গেছে এখানে। আপনারা দেখেন একটা মুরগ 1000 টাকা গেছে। আপনারা অবশ্যই দেখছেন। ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করুন এই মসজিদে, যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করে সাহায্য করার। দর্শক, আমরা নাম্বার দিয়ে দিয়েছি এবং আপনাদেরকে সব বিষয় জেনে দিয়েছি, নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমরা চাই আমার ভিডিওটি দেখে প্রবাসী ভাই বোনেরা দ্রুত যেন 150 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দেন। যে যেভাবে পারেন 5 বস্তা 10 বস্তা 50 বস্তা 100 বস্তা টাকা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই মসজিদে সাহায্য করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ হাফেজ।